ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিল সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড। ওয়াকফ সংশোধনী বিলকে ইসলামী মূল্যবোধ এবং সাংবিধানিক কাঠামোর উপর গম্ভীর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। ওয়াকফ বাঁচাও সংবিধান বাঁচাও নামে এক সপ্তাহব্যাপী দেশব্যাপী সচেতনতা এবং প্রতিবাদ কর্মসূচির ঘোষণা। দিল্লির টলকাটোরা স্টেডিয়ামে বিশাল জনসমাবেশের মাধ্যমে আন্দোলনের ডাক। প্রতিটি রাজ্যের রাজধানীতে প্রতিবাদ এবং জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের আহ্বান। বোর্ডের পক্ষ থেকে শান্তিপূর্ণ, সংগঠিত এবং আইনি পথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান মুসলিম পার্সোনাল ল বোর্ডের। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের দৃঢ় অবস্থান। দেশ জুড়ে বোর্ড আন্দোলনের ডাক দিয়েছে। সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে। বোর্ড এই সংশোধনীগুলিকে ইসলামী মূল্যবোধ, ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর উপর গম্ভীর আঘাত বলে আখ্যা দিয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এই বিল বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডাকে সমর্থন করে এবং কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের মুখোশ খুলে দিয়েছে। বোর্ড এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার শিরোনাম হবে ওয়াকফ বাঁচাও সংবিধান বাঁচাও। এই সময়ে দেশ জুড়ে গোল টেবিল আলোচনা, শান্তিপূর্ণ প্রতিবাদ, ব্ল্যাক আর্মড ব্যান্ড পরিধান, প্রেস কনফারেন্স এবং ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে। দিল্লির টলকাটোরা স্টেডিয়ামে এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে এবং ঈদ উল আজহা পর্যন্ত তা চলবে। এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, বিজয়ওয়াড়া, মাল্লাপুরম, পাটনা, রাঁচি, মালেরকোটলা এবং লখনৌ সহ একাধিক শহরে। প্রতিটি রাজ্য রাজধানীতেও সেখানে মুসলিম নেতৃত্ব তীব্র প্রতিবাদ জানাবেন। জেলা স্তরে জেলা শাসক এবং কালেক্টরের মাধ্যমে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি জানিয়েছেন, বোর্ড সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করবে। ব্যক্তিগত উদ্যোগে না গিয়ে বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংগঠিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বোর্ডের অফিস সেক্রেটারি ডক্টর এম ওয়াকারউদ্দিন লতিফি কোরআনের একটি সূরা আল আনকাবুত 69 নম্বর উদ্ধৃত করে তিনি বলেন যে, যারা আমাদের জন্য সংগ্রাম করে অবশ্যই আমরা তাদের আমাদের পথ প্রদর্শন করব। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গে আছেন। তিনি মুসলিম সমাজকে ধৈর্য ধরার এবং দায়িত্বহীন অবস্থানে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আল্লাহর উপর ভরসা রেখে দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আল্লাহ আমাদের রক্ষক এবং সাহায্যকারী হন। এই দোয়ার মাধ্যমে মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেস বিবৃতির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।